ঋষিদের অনুরোধে মহাভারতের আখ্যান বলতে শুরু করলেন সৌতী উগ্রসভা। কিন্তু এত বড় মহাকাব্য শুরু করব বললেই তো শুরু করা যায় না। শুরুরও আবার শুরুর গল্প আছে এই মহাভারতেই। ভূমিকা করতে গিয়ে সৌতী বললেন, বহু প্রাচীন কাল থেকেই কবিরা ইতিহাসের এই আখ্যান বলে আসছেন বিভিন্নভাবে। আমার সমসাময়িকরাও বলছেন, আবার ভবিষ্যতে অন্য কবিরাও আমারই মতো এই মহাভারতের ইতিহাস বলবেন, ঠিক যেমন আমরা বলছি। কারণ এই কাহিনী সময়ের মতোই অনন্ত এবং জীবনের মতোই শাশ্বত। এরপর তিনি গভীর শ্রদ্ধা সহকারে বললেন, যিনি এই বিশাল ব্রহ্মাণ্ডের স্রষ্টা, যিনি সব জীবের পালন ও রক্ষাকর্তা, শাস্ত্রে যাকে একমাত্র পরব্রহ্ম বলা হয়, যার প্রীতির জন্য মানুষ আগুনে মন্ত্র উচ্চারণ করে আহুতি প্রদান করেন, যার দর্শনের জন্য কেউ নির্জনে ধ্যান ও কঠোর ব্রত পালন করেন এবং কেউ সংসার ত্যাগ করে অরণ্যে ভ্রমণ করেন, সেই অনন্ত অভিলষিত ফলদাতা বিশ্বরক্ষক সৃষ্টিকর্তার চরণে প্রণাম করে বেদব্যাস রচিত এই মহান ইতিহাস বর্ণনা করব। তিনি আরও বললেন, ব্রাহ্মণেরা অনেক কষ্টে ও মনোযোগ সহকারে যে বেদ অধ্যয়ন করেন, সেই বেদ শাস্ত্রের নিয়ম অনুযায়ী মহাত্মা বেদব্যাস এই ইতিহাস রচনা করেছেন, যা একদিকে বেদ ও শাস্ত্রের সারাংশ, অন্যদিকে আধ্যাত্মিক জ্ঞানের সংকলন। এতে শাস্ত্রের মত ও লৌকিক আচার ব্যবহার স্পষ্টভাবে নির্দিষ্ট আছে। এক কথায় বেদ ও পুরাণের সারসংক্ষেপই হল মহাভারত। এরপর তিনি সৃষ্টির আদি রহস্য তুলে ধরলেন। বললেন, এই বিশ্ব প্রথমে ঘন অন্ধকারে আচ্ছন্ন ছিল। সেই অন্ধকারের মধ্যে সমস্ত বস্তুর বীজ হিসাবে এক মহাজাগতিক ডিম্বাণু উদ্ভূত হয়। সেই ডিম্বাণুর মধ্যে অনাদি অনন্ত অচিন্তনীয় অনিবর্চনীয় সত্যস্বরূপ নিরাকার নির্বিকার জ্যোতির্ময় ব্রহ্ম প্রবেশ করেন। এরপর সেই ডিম্বাণু থেকেই প্রজাপতি ব্রহ্মার জন্ম হয়। ব্রহ্মার দ্বারা শুরু হয় সৃষ্টির ধারা। স্থাণু, স্বয়ম্ভূ, মনু, 10 প্রজেতা এবং 14 মনু একে একে সৃষ্টি হন। তাদের মাধ্যমেই এই পৃথিবী জীবের উপস্থিতিতে পূর্ণতা লাভ করে। উগ্রসভা সৌতী তারপর দেবতাদের উৎপত্তির কথা বলেন। 10 বিশ্বদেব, 12 আদিত্য, 8 বসু, যমজ অশ্বিনী কুমার, যক্ষ, সাধুগণ, পিশাচ, গুজ্জক এবং পিতৃগণ জন্ম নেন। তারপর অনেক জ্ঞানী মহর্ষি ও রাজর্ষি জন্ম নেন। পরে জল, পৃথিবী, বায়ু, আকাশ, 10 দিক, বছর, ঋতু, মাস, পক্ষ, রাত এবং অন্যান্য সব জিনিস ক্রমে ক্রমে জন্ম নেয়। তবে প্রলয়কাল এলে এই বিশাল বিশ্ব সংসার সব কিছু পরব্রহ্মের মধ্যেই লীন হবে, আর কোনো চিহ্ন থাকবে না। এরপর তিনি বংশগাথার কথা বললেন। তিনি বলেন, বংশগাথা আমাদের আদি ঐতিহ্যের গৌরবময় অংশ। 30,000, 30,000 এবং 30 দেবতা সংক্ষেপে সৃষ্টি হয়। বৃহদ্ভানু, চক্ষু, আত্মা, বিভাবসু, সবিতা, ঋচিক, অর্ক, ভানু, আশাবহ, রবি এবং মধ্য এই কয়েকটি দৈবের পুত্র। মধ্যের পুত্র দেবভ্রাট এবং সুভ্রাট। সুভ্রাটের 3 পুত্র, 10 জ্যোতি, শতজ্যোতি এবং সহস্রজ্যোতি। মহাত্মা 10 জ্যোতির 10,000 পুত্র জন্ম নেয়। শতজ্যোতির তার চেয়ে 10 গুণ এবং সহস্রজ্যোতির তার চেয়েও 10 গুণ পুত্র হয়। এই সব থেকে কুরুবংশ, যদুবংশ, ভারতবংশ, যজাতি বংশ এবং ইক্ষ্বাকু বংশ এবং অন্যান্য অনেক গৌরবময় রাজবংশ জন্ম নেয়। আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। শুনতে থাকব আমরা মহাভারতের কাহিনী একেবারে গোড়া থেকে সবিস্তারে। আমাদের পর্বগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানান, আর সেই সঙ্গে
আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।